আজকে না মিস্টার বড়ুয়া সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি ওকে। একদম মানে এত দেরি করে ওঠে ঘুম থেকে। আমি আজকে বলছি তুমি তাড়াতাড়ি সকাল সকাল বাজার যাও, গিয়ে আগে মাছটা এনে দাও আমাকে। তো কি রান্না করব সেই জন্য বাজারে পাঠিয়েছিলাম, তো বাজার থেকে নিয়ে এসে দেখো লোটে মাছ আর এনেছে মানে আর মাছ। তো লোটে মাছ আর মাছ আমি বলেই দিয়েছিলাম যে যদি লোটে মাছ পাও নেবে, নাহলে আর মাছ পেলে নেবে। এই যে আর মাছ নিয়ে এসছে। তো অনেক দিন হয়ে গেছে আর মাছ তো খাওয়া হয় না, তাই জন্য আমি বললাম নিয়ে আসতে। তো কাটাও কম থাকে, বাচ্চারাও বেশ ভালোবাসে। আর ওর অফিসের দেরি হয়ে যাচ্ছিল বলে লোটে মাছটা না কেটে আনতে পারিনি। তো সেই জন্য এখন কি আর করব, আমি এখন কাটতে বসেছি লোটে মাছ, দেখো দেখতেই পাচ্ছ। কিন্তু খুব একটা না ঝামেলা নেই, লোটে মাছ তো জানোই টুক করে কাটা হয়ে যায়, ওই আর কি। তো কাটছি এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে হচ্ছে শনিবার, তো দুজনের তো স্কুল তো আজকে নেই, আজকে ছুটির দিন। আর পড়া আছে, ম্যাম পড়াতে আসবে। আর কী বলে, ঈশানও যাবে পড়তে, এখনও রান্না কিছু করিনি, করবো রান্না। দেখি, বললাম তোমাদের থেকে যে বাজার থেকে লোটে মাছ এনেছে, ওগুলো কেটে কুটে সব পরিষ্কার করে রেখেছি। আর তারপরে এখন রান্নাটা করব। আর এনেছে আর মাছ, ভাবছি যে আর মাছটা করব আজকে। তো সেই আর কি, দেখি আর কি করি। প্রত্যেক দিনের তো একই রুটিন, সকালে উঠে কি রান্না করব, বিকালবেলা কি রান্না করব, এটাই। তো চলো, আজকের ওয়েদারটাও ভালো, সকাল থেকে ভালোই রোদ তো উঠেছে, কিন্তু এখন একটু হালকা মেঘ আছে, আবার কখন বৃষ্টি আসে। আর কার কার পুজোর শপিং করা হলো আমাকে অবশ্যই জানিও। তোমরা নিশ্চয়ই পুজোর শপিং স্টার্ট করে দিয়েছো। তো আমার এখনও স্টার্ট হয়নি পুজোর শপিং। বাচ্চাদের এক্সামটা শেষ হলে তারপরেই যাব। পুজো তো এখন অক্টোবরের একদম লাস্টের দিকে দেরি আছে। তো ওর তো সেপ্টেম্বর, তো ওই সেপ্টেম্বরের মধ্যেই তো শেষ হয়ে যাবে। তারপরে যাব, সেপ্টেম্বরের 15-16 তারিখে শেষ হয়ে যাবে এক্সাম, তারপরে যাব, সেটাই প্ল্যান আছে। এখন আপাতত যাইনি, ভিড়ও তো হবে সেই সময়। তো এখানে আমার গপুটাকেও দেখে নাও আজকে। এই যে ওকে স্নান টান করে একদম বসিয়ে দিয়েছি। তো এখানে না বেশি করে পেঁয়াজ কেটেছি আজকে। না আর মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর এমন কিছুও লাগে না, শুধু বেশি করে পেঁয়াজ লাগে। শিখেছে ও, কার থেকে শিখেছে সেটা আমি জানি না। ও একদিন আমাকে বললো এরকম করে তোমাকে একদিন আর মাছ খাইয়ে দেখ, মানে খেয়েও খুব ভালো লাগবে। আমাকে খাইয়েছিল আর কি একদিন। তো আমারও এত ভালো লেগেছিল কি বলবো। তো এই যে, তো আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো পেঁয়াজ দেখেছো কতটা পেঁয়াজ কেটেছি, তো এতটাই পেঁয়াজ লাগবে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এখানে কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো সাদা তেল আর দেবো মেথি ফোড়ন। আচ্ছা, এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো মেথি ফোড়ন। এই যে মেথিটা ফোড়ন দেবো। দেখো একটু একটু মেথিটা দেখছো লাল হয়ে গেছে, এবার এটাকে এমনি করে নামিয়ে নিতে হবে, নাহলে মেথি সব কালো হয়ে, মানে মাছটা তুলে নিয়েছি মেথিটা। এবার এর মধ্যে একটা দুটো আছে, ওটা কিছু হবে না। এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেবো, এবার এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটাকে না একদম হালকা করে ভাজতে হবে, মানে নরম হওয়া পর্যন্ত। লাল লাল করে ভাজবো না, জাস্ট একটুখানি যেন নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেলেই ওই মাছগুলো, যেটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর না এই মেথির গন্ধটা এত সুন্দর আসে না মাছটার মধ্যে, কি বলবো। জাস্ট মেথিটা ফোড়ন দিয়েছি এই মাছের, মানে মানে এই মাছের যে রেসিপিটা, এর মধ্যে শুধু মেথির সেন্টটাই আসবে, এত সুন্দর লাগে মেথির সেন্ট। আর পেঁয়াজ ভাজা দিয়েই তোমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে এখানে দেখো মাথাটা আর লেজটা আমি আলাদা করে নিচ্ছি, সেটা দেবো না, সেটা এর মধ্যে দিলে অতটা ভালো লাগবে না। তো শুধু পিসগুলোই আজকে আমি রান্না করছি। এ দেখো শুধু পিসগুলো দিয়ে, এ দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে, ওর মধ্যে দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছটা না একদম মানে খুবই নরম মাছ, তো বেশি নাড়াচাড়াও করা যাবে না। মানে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। মানে একদম ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে, মানে আস্তে 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 হবে এটা। এবার নেড়ে দিয়ে
এইবার সামান্য একটু হলুদ দেবো এখন এই সময়। হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এবার শুধু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মাছের মধ্যে নুন দিয়েছিলাম, তো সেই জন্য এখন নুন দিলাম না, কেন কি মজে গেলে আরও অল্প হয়ে যাবে একটুকুনি, তো তখন যদি মনে হয় তখন নুন দেব। এবার এটাকে পেঁয়াজের মধ্যে এবার এটা সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো, আর কিচ্ছু হবে না। ওই যে মেথি যে দিয়েছিলাম না, ওটাই হচ্ছে আসল হচ্ছে জিনিস। ওই মেথির যে সেন্টটা, ওটা মাছ দিয়ে এত সুন্দর গন্ধ বেরোবে না, কি বলবো তোমাদের। তোমরা যারা এরকম কোনোদিনও করোনি, শুধু এরকম একবার করে দেখবে। আর মাছের তেল ঝাল। আর লোটে মাছ তো এনেছিল দেখলে, সেই লোটে মাছ অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেক নিয়েছি শুধু লোটে মাছের পকোড়া করব। কেন কি লোটে মাছ আর রান্না করব না, আর মাছটা রান্না করছি তো, আর লোটে মাছটার পকোড়া করব। আর ডাল করেছি, ব্যাস ডাল দিয়ে না লোটে মাছের পকোড়া খেতে দারুণ লাগে। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, খালি খাবার সময় ভাজবো। তো ব্যাটারটা বানাবো, ব্যাটারটা বানিয়ে শুধু ভাজবো। 10 মিনিট পরে আবার একটু নেড়ে দিতে এসেছি, দেখি কতটা জল বেরিয়েছে। একটু একটু এই যে জল বেরোচ্ছে, দেখেছো? এই যে হালকা হালকা করে একটু নেড়ে দিয়ে দেবো। খুব নরম মাছ তো, একটুতেই হয়ে যায়। এ দেখো হয়েই গেছে। মাছটা দেখো একদম পুরো বেশি ঝোল হবে না, এরকম গামাখা হবে। দেখতে পাচ্ছ পুরো একদম তেল ছেড়ে গেছে, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, পুরো রান্নাঘরটা আমার মমও করছে গন্ধতে। আর এদিকে একটুখানি করছি ভেন্ডি মাখা করব, তো ভেন্ডিটা সেদ্ধ করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে আমার রান্না। ভেন্ডি মাখা হয়ে করে নেব, আর লোটে মাছের পকোড়াটা বানাবো, হয়ে যাবে। তো আমি এখন মুখে একটুখানি ফেস প্যাক লাগিয়ে বসে আছি, আর যা গরম মানে পড়েছে না, কি বলবো। এটা না খাবার সময় একদম নাড়বো, এখন বেশি নাড়ানাড়ি করতে গেলে মাছগুলো ভেঙে যাবে একদম। প্রথমে দেবো একটু ময়দা, আমি ওই কি বলে লোটে মাছের ব্যাটারটা বানাচ্ছি, তো সেই জন্য এখানে দিলাম ময়দা। পরে দিলাম 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। আমি বেসনের ব্যাটারটা করি না, ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা না বেশ ভালো মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার আর বেসন দিলাম, এবার এর মধ্যে নুন দেব, আর দেব একটা ডিম। তো এখানে দিয়ে দিয়েছি ডিম, আর নুন দিয়েছি একটু, আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। লোটে মাছ আর ব্যাটারে সবাই এসে গেছে, এবার আমরা খাবো। তো সবাই এসে গেছে, এবার ভাতটা বেড়েছি, এবার খাবো, খাবার সময় ভাজছি। এবার আমরা সবাই একসাথেই মানে পকোড়াটা বানিয়েই একসাথে আমরা বসে যাব খেতে। তো এই যে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ এরকম করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর দারুণ টেস্ট হয়েছিল, আর এত মচমচে হয়েছিল না ডিমটা দিয়ে, কি বলবো তোমাদের। তো এখানে এই যে দিয়ে দিয়েছি, ওদের করে আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে 4টে। তো একটুখানি ডাক্তারের কাছে যাব, চোখের ডাক্তারের কাছে আমার জন্যই। তো হানিরও একটু চেক আপ আছে, হানিরও একটু চেক আপ করিয়ে নেবো, আর আমিও একটু যাব, আমারও একটুখানি চোখটা দেখাবো। একটু চোখে একটু প্রবলেম হচ্ছে, তো ও বললো চলো আজকে ডাক্তারটা বসে, তো বললাম যে চলো তাহলে যাই। চলো, ও এসে গেছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, তো চলো বেরোনো যাক। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে, তো 4:30-র সময়। তো আমরা স্কুটি করে যাব, বেশিক্ষণ লাগবে না, তো চলো যাই। বেশিক্ষণ লাগবে না। আমরা চলে এসেছি আই হসপিটাল, এএসজি। এএসজি হসপিটাল।
গেছে ওরা, আমি এখানে উঠছি, এবার যাচ্ছি বসে আছি। আমাদের এখনও ডাক আসেনি, অনেককে ডাকবে তারপরে আমরা যাবো ভেতরে, কারণ অনেক ভিড় আছে। মিস্টার বড়ুয়া ওখানে কথা বলছে রিসেপশানে, নাম হয়েছে নাকি দেখছে, ওই ওখানে গিয়ে কথা বলছে দেখছে। আর আমরা এখানে বসে আছি, কখন হবে জানি না। এই এক জিনিস জানো, যে হসপিটালে গিয়ে বা ডাক্তারখানায় গিয়ে এই যে বসে থাকাটা, এটা যে এত বিরক্ত লাগে আমার, কি বলবো। তাও তো হসপিটালে গিয়ে নাম লেখা থাকলেও তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা বসতেই হবে, আর কিছু করার নেই। চোখ বন্ধ কেন করে আছে? ওষুধ দিয়েছে চোখে? হ্যাঁ। তো এই যে হানি জিজ্ঞেস করছে চোখ বন্ধ করছো কেন, 2বার 3বার চোখে তো ওষুধ দিয়ে দিয়ে যাচ্ছে, দিয়ে চোখটা বন্ধ করে আছি। তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা নিচে যাচ্ছি। প্রায় 2-2.5 ঘন্টা পরে আমার ডাক্তার দেখানো হলো, আর কি বলবো। তো চোখে ওষুধ দিয়ে না পুরো চোখটা ঝাপসা হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, মানে চোখের সামনেটা একদম ঝাপসা হয়ে গেছে। তো যেটা ভাবলাম সেটাই হয়েছে। এখন ডাক্তার দেখিয়ে ডাক্তার বলছে যে চোখে পাওয়ার এসে গেছে, একটু সামান্যই একটু আর কি। আমার না চশমা পরতে একদমই ভাল লাগে না জানো তো, সেই চশমা পরতেই হবে, কিছু করার নেই। তো ওই পাওয়ার এসেছে একটু, আর এমনি তো মাইগ্রেন আছে বললাম, আমার মাথা যন্ত্রণা হয়, তো সেই জন্য বলছে এই চশমা পরতে হবে, চশমা পরলে তাহলে তোমার একটু মাইগ্রেন মানে মাথা ব্যথাটাও কম হবে আর একটু দেখতে পাবে। এবার চোখের একটুখানি প্রবলেম হচ্ছিল বললাম, আর একটুখানি প্রবলেম হচ্ছিল কি বলো তো, ওই হানিরকে পড়াতে বসে না, ওর বইটা যখনই পড়াতে যাচ্ছিলাম তখনই মানে একটু একটু লেখাটা দেখতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তখন থেকেই আমি একটুখানি বুঝতে পারছিলাম যে আমার একটুখানি লেখাটা পড়তে অসুবিধা হচ্ছে, এই আর কি। তো ওটার জন্যই এসছিলাম, ওই যেটা বুঝলাম সেটাই আমার মনে মনে আমি ভাবছিলামই, আমার মনে হয় পাওয়ার লাগবে, মনে হয় এরকম চোখে দেখতে আমার বইটা পড়তে অসুবিধা হচ্ছে। তো তারপরে দেখালাম সেটাই হয়েছে, চোখে পাওয়ার এসে গেছে, সেই জন্য চশমা পরতে হবে, যেটা আমার একদমই ভাল লাগে না পড়তে। দেখো কোথায় চলে গেছে ছেলেটা, আসো, কোথায় গেলে? তো আমরা ডাক্তার কাছ থেকে এসে গেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। যা গরম বাইরে কি বলবো, আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, যেই ওষুধটা দিয়েছে না, মানে এই যে ক্যামেরায় কথা বলছি না, পুরো ঝাপসা, আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো চলো এখন একটুখানি চা বানাবো, একটু চা খাই। তো এই যে চা নিয়ে নিয়েছি, একটু চা বানিয়েছি, চা খাই, আর এই যে কেক দিয়ে খাচ্ছি। তো চলো বসে বসে ওখানে মাথা যন্ত্রণা হয়ে গেল আরও বেশি করে, এখন এখানে একটু বসি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, আজকের মতো টাটা।